সবাইকে আসসালামু আলাইকুম। দেখেন আমার আম্মা আমার জন্য পিঠা পাঠিয়েছে। কুরবানি ঈদ উপলক্ষে যদি চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে যদি না খাওয়া হয় তাহলে ঈদই মনে হয় না। তাই আমরা ঈদে এই যে চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে এই যে গরুর মাংস রান্না করে পাঠিয়েছে। আসলে মার ভালোবাসা তুলনা হয় না, কারণ মা কিন্তু খেতে পারে না সন্তানরা যদি না খায়, তাই না? এর জন্য আমার আম্মা পাঠাইছে আমাদের জন্য গরুর মাংস রান্না করে। এই যে হচ্ছে চিতই পিঠা। এখন আমরা চিতই পিঠা দিয়ে গরুর মাংসটা খাবো, আপনাদেরকে দেখাবো। এখন আমরা চিতই পিঠা দিয়ে গরুর মাংস খাবো। দেখেন কি মজা, অনেক মজা। থ্যাংক ইউ আম্মু, তোমার তুলনা নেই। আমরা আজকে তোমার জন্য খেতে পারতাছি। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মু যেন এইভাবে আমাদেরকে খাওয়াতে পারে। ভাই রে ভাই, দেখেন কত সুন্দর জাম। বৃষ্টি হয় নাই তো, এই জন্য জামগুলো ছোট ছোট আছে। যদি বৃষ্টি হইতো জামটি আরো বড় হইতো। এই কারণে দেখেন গাছের জামগুলো দেখতে কত সুন্দর। বৃষ্টির কারণে জামগুলো ছোটই আছে, বড় হতে পারে নাই। আপনারা কারা কারা জাম খেতে চান চলে আসেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের বাড়ি থেকে আমার আম্মা আমাদের জন্য কী কী পাঠিয়েছে বস্তা থেকে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি এই যে আম পাঠিয়েছে, কত সুন্দর আম। দেখেন কত সুন্দর আম পাঠিয়েছে, দেখতে সুন্দর আমগুলা। এগুলো পাকলে আমরা খাবো। একটু কাঁঠাল পাঠিয়েছে, এই যে কাঁঠাল যে একটা কাঁঠাল, দুইটা। এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, রুয়াগুলো অনেক বড় বড় হয়, রুয়াটি অনেক বড় হয় আমাদের গাছের কাঁঠাল। আলহামদুলিল্লাহ যে আমরা এগুলা পাঠিয়েছে আমাদের জন্য, কারণ বছরের ফল বাচ্চারা খুব পছন্দ করে খেতে। কাঁঠালটা অবশ্যই বাচ্চারা খায় না, তারপরও যেহেতু নিজের গাছের কাঁঠাল খেতে অন্যরকম একটা টেস্টটা হয়, মজা লাগে। আর আমগুলো আমরা পাকলে খাবো। আমগুলো দেখতে অনেক সুন্দর। এগুলো কি আম আমি আসলে জানি না, কিন্তু এগুলো পাকলে 2-3 দিনের মতো পেকে যাবে, অনেক মিষ্টি হয় অনেক। আম্মুকে অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এত কষ্ট করে। আম পাড়তেও টাকা লাগে, আম মানুষ দিয়ে পাড়াইয়া তারপরে পাঠাইছে। আরও অনেক আম ছিল, আমি আরও কয়েকজনকে আমগুলো দিয়েছি, কারণ যেহেতু আমাদের এখানে গাছ নেই, তো এর জন্য আমার ছাদ বাগানের দুটো আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে ছাদ বাগানের আম। এগুলো হচ্ছে ছাদের আম খুবই মজা। এটা হচ্ছে রূপালী, একটা বাহিরের একটা গাছ, সেই গাছের আম। এই যে দেখেন, এটাও খেতে খুবই সুস্বাদু, খুবই মজা। এগুলো হচ্ছে ছাদ বাগানের। আর এটা হচ্ছে গ্রাম থেকে পাঠিয়েছে আমাদের গ্রাম অবশ্যই ঢাকা নবাবগঞ্জ। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমার আম্মু আমাদের জন্য লিচু পাঠাইছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই আমগুলো দেখতে কত সুন্দর, তাই না? অনেক সুন্দর লাগে আমগুলো দেখতে। এই দুটোটাই কিন্তু পাকা, এই দুটো পেকে গেছে, এই দুটো পাকা, এই দুইটাই পাকা। এই যে দেখেন লেচুগুলো দেখতে দেখেন। এই যে লেচু পাঠিয়েছে আমাদের জন্য। লিচু এখান থেকে অনেকগুলো খেয়ে ফেলেছে। আর আমাদেরকে দেখালাম। আসলে গ্রামের বাড়ির জিনিস পেলে খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। সবাইকে ভালো থাকবেন, সবাই ধন্যবাদ আপনাদেরকে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।